আসসালামু আলাইকুম। আমি শৈলী। আজকে আপনাদেরকে দেখাবো কলা পাতা ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছ এটা কলা পাতা দিয়ে রান্না আসলে গ্রাম বাংলার একটা ঐতিহ্য। এই যে আমি মাছ রান্না করার জন্য 2 পিস মাছ নিয়েছি। যেহেতু আমি একা, আসলে আমি প্রতিদিন যেভাবে রান্না করি আসলে নতুনত্ব বা আর্টিফিশিয়াল কিছু না, যে কারণে 2 পিস মাছ, এই যে পেঁয়াজ বাটা না ছেঁচা, সাথে হলুদ মরিচ এবং একটু ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে যে মাখিয়ে নিলাম। মনে হয়েছে যে একটু হলুদ কম, আবার একটু দিয়ে দিচ্ছি। সাথে একটু বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। এখন কলা পাতাটি একটু তেল দিয়ে মাখায় নিতেছি যাতে মাছটা একদম পুড়ে লেগে না যায়। মাছ দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি কড়াইতেও একটু তেল মাখায় নিতেছি যাতে পাতাটা পুড়ে না যায় বা পোড়া পোড়া। এই যে মাছটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিতেছি সামান্য। এখন উপর দিয়ে আরেকটা কলা পাতা দিয়ে ঢেকে দেব। সাথে দিচ্ছি একটু মরিচ, কাঁচা মরিচ। এই যে আরেকটা কলা পাতা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে, তার উপরে ঢাকনা দিয়ে ঢেকে একদম অল্প আছে ডিম আছে, এটাকে আমি রান্না করব যতক্ষণ সিদ্ধ না হয়। অবশ্য খুব বেশি সময় লাগবে না। একটু পরে আমি একটু কলা পাতাটা উঠিয়ে দেখলাম যে একটু ঝোল ঝোল আসছে, আবার একটু মাছটা উল্টে দিলাম। আর কিছুক্ষণ রাখলে হয়তো মাছটা শুকিয়ে যাবে। এইভাবে একটু উল্টায় কারা এভাবে মাছ রান্না করেন জানাবেন, কার কার পছন্দ। আবার ঢেকে দিলাম। এই যে কিছুক্ষণ পরে, মিনিট 10 পরে উঠায় দেখলাম যে না, রান্নাটা হয়ে গেছে ঠিক মতোই। এখন পরিবেশন। এই যে গরম গরম ভাতের সাথে এখন মাছের পাতুরি দিয়ে দুপুরের ভাত খাবো। কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার ইউটিউব চ্যানেলে এটা দেওয়া হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।